বড় বড় সরপুঁটি মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো আলু আর কচি কচি আমড়া। দেখো আমি এই সরপুঁটি মাছ আর এই আলু আর আমড়া দিয়ে দারুণ স্বাদের একটা রান্না করতে চলেছি। আজ আমি রান্না করব সরপুঁটি মাছের টক ঝাল। নমস্কার, কল্পনা ঘাসলে তোমাদের সবাইকে স্বাগত। এই সরপুঁটি মাছের টক ঝাল আমি কেমন করে কত সহজভাবে বানাই সেটা দেখার জন্য তোমরা আমার সাথে থাকো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো, তার জন্য কি করতে হবে, প্রথমেই আমরা এই মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই যে আমি মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ, আর দেব সামান্য একটু জিরের গুঁড়ো। এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। খুব সহজভাবে এই রান্নাটি হয়ে যায়, একদমই টাইম লাগে না। দেখো মাছগুলোকে আমি মেখে নিলাম। এবার একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। চলো এদিকে আবার এই যে এদিকে উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব অল্প জল। এই দেখো একদম কচি কচি আমড়া এখন এই সময় পাওয়া যাচ্ছে। এই আমড়াগুলো দিয়ে যা কিছুই রান্না করা যাক না কেন সবই ভালো লাগে। এইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে এই জলের মধ্যে দিয়ে দেবো। জলটাও গরম হয়ে গেছে, এই যে এরকমভাবে কেটে জলের মধ্যে দিয়ে দেবো। দেখো আমড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, এবার একটু ঢাকা দিয়ে দেব। ওই 2-3 মিনিট সেদ্ধ হলেই হয়ে যাবে। দুটো আলু নিয়েছি, আলু দুটো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলু দুটো ছাড়িয়ে নেব। এই দেখো আমড়াগুলো 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পরে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম কচি আমড়া। যে আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য যে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই যে তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এবার অন্যদিকে উল্টে দেবো। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো মাছগুলো এরকম খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নেব। দেখো আমি আলাদা একটা কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি মশলাটা ভাজতে ভুলে গেছি। এই যে নিয়েছি অল্প কটা গোটা জিরে, আর নিয়েছি রাঁধুনি, আর নিয়েছি দুটো তেজপাতা। এই মশলাটা আমি একটু হালকা করে ভেজে নেব।
একটু চটপট করে ফুটে উঠলেই নামিয়ে নেব। এই রান্নার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই যে তার জন্য নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য নেব এই যে একটু লাল লঙ্কার গুঁড়ো 1 চামচই নিলাম, আর দেবো এই যে 1/2 চামচ হলুদ। এগুলোকে আমি একটু জল দিয়ে গুলে নেব। আর এই যে কড়াইয়ে যে মাছ ভাজা তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো। এই যে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটু মেথি আর একটু কালো সর্ষে, 2টো তেজপাতা। এগুলোকে আমি একবারে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব এই যে কয়েকটা কারি পাতা। আর কারি পাতার গন্ধটা এই রান্নায় খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে গুলিয়ে রাখা মশলাগুলো। এবার দিয়ে দেবো এই যে বেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। এবার তোমরা যার যে যেমন ঝাল খাবে সেইভাবেই লঙ্কাগুলো দেবে। যে 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এবার আলু দুটোকে আমি হাত দিয়ে এরকমভাবে ভেঙে নেব। দেখো মশলা খুব সুন্দরভাবে কষে গেছে, একদম মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি এই মশলার মধ্যে এই যে ভেঙে রাখলাম এই আলুগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ওদিকে আমার ঝোলটা ফুটুক, আর এদিকে আমি এই যে এই ফাঁকে এই ভেজে রাখা মশলাগুলো বেটে নেব। এই দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ। এই যে সেদ্ধ করা আমড়াগুলো, এইগুলো আমি হাত দিয়ে এইভাবে ভেঙে নেব। ভেঙে এটাকে আমি সেকনি দিয়ে ছেঁকে নেব। এগুলোকে ভালো করে ছেঁকে নেব একদম। দেখো রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। যেহেতু আমি টক ঝাল বানাচ্ছি আর আমি তেঁতুল তো কোনো কিছু ব্যবহার করব না, এই যে আমরা জুসটা ছেঁকে নেওয়া জুসটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দেব এই যে ভেজে বেটে রেখেছিলাম সেই মশলা। আর এটা মনে রাখবে যে এই রান্নার মূল কিন্তু এই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা না দিলে কিন্তু রান্নাটা খুব একটা ভালো লাগবে না। আর এর মধ্যে রয়েছে যে রাঁধুনি, এই রাঁধুনিটাই মূল উপকরণ। এই মানে মশলার মধ্যে মূল হচ্ছে রাঁধুনি। এটা একটা ছোট্ট টিপস, এই রাঁধুনি না দিলে কিন্তু এই টক ঝালের রেসিপিটা খুব ভালো হয় না। এই দেখো একদম রেডি হয়ে গেছে এই সরপুঁটি মাছের টক ঝাল। এইবার আমি লাস্টে দেব, আজ কিন্তু আমি রান্নায় কোনো আদা গরম মশলা এইগুলো ব্যবহার করি নাই। এই যে লাস্টে দেবো একটু কসুরি মেথি।
এই দেখো রান্নাটা একদম পুরোপুরি রেডি। কত সুন্দর হয়েছে দেখতে, কতটা সুন্দর হয়েছে খেতে, তো সেই রকমের স্বাদ। দেখো আমি এই যে মাছ দিয়ে, সরপুঁটি মাছ দিয়ে করলাম, এটা কিন্তু অন্য কোনো মাছ দিয়েও করা যায়। আর আমি আজকে আমড়া দিয়ে করলাম, কচি আমরা, যেহেতু আমড়ার সিজন আমরা দিয়ে করলাম। এটা যে সিজনের যে টকের জিনিস থাকে সেটা দিয়ে হয়। আমার চ্যানেলে আরও টক ঝালের রেসিপি দেওয়া আছে, সেটা কাঁচা তেঁতুল দিয়েও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর এটা করলাম আমি আমড়া দিয়ে। এই যে একদম ঝটফট রেডি হয়ে গেল আমার সরপুঁটি মাছের টক ঝাল। এই সরপুঁটি মাছের টক ঝালটা কত সহজভাবে একদম তাড়াতাড়ি বানিয়ে ফেললাম। যাদের হাতে সময় খুব কম তাদের জন্য তো খুবই সুবিধা। এটা একদমই সময় লাগে না, আর খেতে কিন্তু সময় না লাগলেও খেতে কিন্তু খুবই স্বাদ। তাই তোমাদের বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, কারণ তোমাদের একটা লাইক আমার উৎসাহকে আরও বেশি করে বাড়িয়ে তুলবে। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো সুন্দর রান্না নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এখানেই শেষ করছি।